আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনারা শিখতে যাচ্ছেন সার্চ ইঞ্জিন সার্চ ইঞ্জিন মার্কেটিং অথবা সার্চ ক্যাম্পেইন, যেটা গুগল অ্যাডস এর আন্ডারেই। গতদিনে আপনারা ট্রাফিক ক্যাম্পেইন, তারপর ইউটিউব ক্যাম্পেইন ইত্যাদি বিষয়গুলো শিখেছেন। যারা আগের ভিডিওগুলো দেখেন নাই তারা ইউটিউবে প্লেলিস্ট করে রাখা আছে গুগল অ্যাডস নামে, ওখানে আপনারা দেখতে পারবেন। এছাড়াও ফেসবুক অ্যাডস এর উপর ক্লাস অলরেডি হয়ে গেছে, ওগুলোও দেখতে পারেন। আর আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং কোনো ভুল ত্রুটি পেলে সেটা কমেন্টে জানাবেন ইনশাল্লাহ। আর আপনারা যদি ফেসবুক পেজে দেখেন তাহলে পেজটা ফলো দিয়ে রাখবেন। তো সার্চ ক্যাম্পেইন এটা বোঝার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাতে হবে। তো আমি সার্চ দিই, ধরেন কার প্রাইস ইন ইউএস, যে স্পন্সার্ড, এই যে রেজাল্টটা এখানে শো করতেছে এটা হলো সার্চ ইঞ্জিন মার্কেটিং বা সার্চ ক্যাম্পেইন এর মানে আউটকাম। এই যে দেখতেই পাচ্ছেন স্পন্সার, এগুলো সবগুলো হচ্ছে যে আপনার সার্চ ইঞ্জিন মার্কেটিং দ্বারা আপনার হয়েছে। এছাড়াও যারা এসইও করে আপনার ধরেন অনেকদিন ধরে ট্রাই করতে করতে যারা সামনে আছে তারা ধরেন এগুলো স্পন্সর নাই। আর আপনি চাইলে একবারে তো ঝামেলা ছাড়াই সার্চ ইঞ্জিন মার্কেটিং করে একদম সবার উপরে আসতে পারবেন। কিন্তু এখানে দেখতেছেন সবাই তো সার্চ ইঞ্জিন মার্কেটিং করতেছে, কেউ 1 নাম্বার পজিশন, কেউ 2 নাম্বার পজিশন, কেউ 3 নাম্বার পজিশন। এই জিনিসটা বোঝার আগে একটা জিনিস দেখাই, এই জিনিসটা বোঝার জন্য আপনার হচ্ছে যে কোয়ালিটি স্কোরের উপর নির্ভর করে সবকিছু। আপনার পজিশন কিরকম হবে, 1-এ থাকবেন কি 2-এ থাকবেন। এক্সপেক্টেড সিটিআর মানে হচ্ছে যে আপনার ক্লিক থ্রু রেট প্লাস অ্যাড রিলিভেন্সি, অর্থাৎ আপনার কিওয়ার্ডগুলো কিরকম রিসার্চ করছেন সেটা আপনার এইটা বোঝাচ্ছে। আপনার যে অ্যাডসটা দেবেন তার আন্ডারে যে কিওয়ার্ডগুলো থাকে সেগুলো আপনার রিসার্চ করতে হবে। তারপরে আপনার ল্যান্ডিং পেজের এক্সপিরিয়েন্স কিরকম হবে কিংবা আপনার ওয়েবসাইটের এক্সপিরিয়েন্স কিরকম হবে, এগুলোর যোগফল হচ্ছে আপনার কোয়ালিটি স্কোর। কিন্তু কোয়ালিটি স্কোরের সাথে আপনার হচ্ছে যে এই যে বিডটা করবেন, কত ডলার আপনি বিড করতেছেন সেটা গুণ হয়ে আপনার হবে আপনার র্যাঙ্ক। কিন্তু আপনার আবার হচ্ছে যে বাজেট শেষে বিট হচ্ছে যে আপনার কস্ট কস্ট পার বিট এরকম কিছু বিষয় আসে, সেটা আপনার ধরেন এর আগে দেখেছেন $0.01 রাখা যায় কিংবা $0.02 রাখা যায়। ওটার সাথে আপনার এটা রেজাল্টটা যোগ হবে, যোগ হয়ে আপনার পজিশন আসবে। যেমন ধরেন এখানে একটা দেখেন, ধরেন XYZ A, চারটে ধরেন ব্যক্তি। ধরেন এক্স এর কোয়ালিটি স্কোর 10, ওয়াই এর 4, জেড এর 1, এর 2। কোয়ালিটি স্কোরের সাথে বিট হচ্ছে যে ধরেন আপনার $2 রাখছেন, গুণ হয়ে 20 হলো র্যাঙ্ক। তারপরে আপনার ধরেন ওয়াই এর ধরেন কোয়ালিটি স্কোর 4, আর হচ্ছে যে বিট ধরেন $4 বিট করছে, তাহলে কত হলো? 4 গুণন 4 দিলে 16 হয়। তারপরে দেখেন জেড ধরেন কোয়ালিটি স্কোর 1, ম্যাক্স বিট হচ্ছে যে ধরেন 8। সবচেয়ে বেশি ডলার হচ্ছে যে আপনার জেদের এখানে দেখতে পারবেন, তাও দেখেন 8, 8 কোয়ালিটি স্কোর। এভাবে র্যাঙ্ক হয়। এ হচ্ছে যে কোয়ালিটি স্কোর 2, এর সাথে আপনার বিট হচ্ছে ধরেন 6, তাহলে 6 2 12, তাহলে হচ্ছে যে 12 কোয়ালিটি স্কোর। মানে বেশি হচ্ছে যে আপনার বাজেট দেওয়ার পরেও এই পিছিয়ে পড়ছে কোয়ালিটি স্কোর কম হওয়ার কারণে। আর কোয়ালিটি স্কোর বেশি, বাজেট কম, তাও আপনার সামনে আসবে। এগুলো আপনার ল্যান্ডিং পেজ, তারপরে সিটিআর, ক্লিক থ্রু রেট ইত্যাদি বিষয়গুলোর উপর নির্ভর করে আপনার কোয়ালিটি স্কোরগুলো। তো এখন সরাসরি চলে যাবো অ্যাডস ম্যানেজারে, গুগল অ্যাডস ম্যানেজারে।
Start now. New campaign. Create a campaign without guidance. Search select করলাম, কন্টিনিউ, ওয়েবসাইট ভিজিট দিলাম। এখানে ওয়েবসাইট দিতে হবে, যে ওয়েবসাইটে আপনারা নিয়ে যাবেন। ধরেন এখান থেকে একটা ওয়েবসাইট নিই, ধরেন এই ওয়েবসাইটে ধরেন দিচ্ছি। ওয়েবসাইট দিলাম, নেক্সট যাচ্ছি। ক্যাম্পেইন নেম, demo1, নেক্সট। এখন হচ্ছে বিডিং অপশন, এখানে দেখবেন এই বিষয়গুলোর কাজ এখান থেকে আপনারা করবেন। এখানে কি লাগবে হচ্ছে কনভার্সন, তারপরে নেক্সটে যাবেন। নেটওয়ার্ক কোথায়, গুগলের কোন কোন প্ল্যাটফর্মে আপনার অ্যাডসটা শো করবে, সেটা গুগল সার্চ পার্টনার নেটওয়ার্ক রিকমেন্ডেড করতেছে, গুগল ডিসপ্লে নেটওয়ার্কও করতেছে। আমরা যেহেতু সার্চ ক্যাম্পেইন করতেছি, তো আমরা প্রথমটা সিলেক্ট করব সার্চ পার্টনার নেটওয়ার্কস। এখান থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন, আমি আপাতত বাংলাদেশ দিচ্ছি। এখান থেকে আপনারা অন্য কান্ট্রি সিলেক্ট করতে পারবেন, তার অ্যানাদার লোকেশন থেকে। ল্যাঙ্গুয়েজ ইংলিশ, তাহলে আপনারা বাংলা দিতে পারেন। অডিয়েন্স সেগমেন্টস, এখান থেকে ধরেন যারা কার পছন্দ করে তাদেরকে সিলেক্ট করা যাক। যেহেতু আমরা কারের একটা ওয়েবসাইট থেকে ইউআরএলটা কপি করে আনছি, ধরেন কম্প্যাক্ট কার, আর এরকম 2-3টা দিলাম। আপনারা অবশ্যই একটু ভেবেচিন্তে দেবেন বিষয়গুলো। দেখি শুধু আপনারা যাদেরকে টার্গেটিং করতেছেন তাদেরকে দেখাবে। যদি তাদেরকে দেখাতে চান তাহলে এখানে এখানে ক্লিক করবেন। আর যদি তাদের বাইরেও অন্যরা ধরেন ইন্টারেস্ট থাকতেই পারে, তাদেরকে দেখে যদি ভালো রেজাল্ট আনতে পারে, এরকম যদি ইয়ে থাকে আপনার, তাহলে এটা সিলেক্ট করবেন। এটাই রিকমেন্ডেড করতেছে গুগল, রিকমেন্ডেড করা বিষয় সিলেক্ট করাই ভালো। তারপরে অ্যাড রোটেশন, এখানে আপনার কোন কোন ডিভাইসে আপনার অ্যাডটা দেখাবে সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। স্টার্টিং ডেট অ্যান্ড এন্ডিং ডেট আমি দিলাম ধরেন 18 তারিখ থেকে শুরু হবে, আর এন্ডিং ডেট দিলাম না, যখন মন চাইবে তখন অফ করবো, যখন মন চাইবে তখন অন রাখবো, এরকম রাখলাম। শিডিউল করতে পারবেন অ্যাডস এর, রেগুলার প্রয়োজন নেই ওরকম। নেক্সট যাচ্ছি।
এআই ম্যাক্স হচ্ছে যে আপনার একটা নতুন আপডেট আছে, এটা আপাতত দেখালাম না কারণ এটা বিটা চলতেছে, মানে টেস্টিং চলতেছে। যদি এই যে এখানে দেখতে পাচ্ছেন বিটা, যদি কোনো সময় এটা ভালোভাবে পার্মানেন্ট হয়ে যায় অপশনটা, তাহলে অবশ্যই এই টপিকের উপর একটা ভিডিও নিয়ে আসবো। বাংলাদেশ সিলেক্ট করতে ভুলে গেছিলাম ওখানে। নেক্সটে যাচ্ছি, এই বিটা অপশনটা আপাতত থাক। এখান থেকে আপনার ওয়েবসাইটের ইউআরএল দেবেন, এখান থেকে কিছু ডেসক্রিপশন দেবেন। এটা আপনার গুগল থেকে নিয়ে যাচ্ছে, অলরেডি অলরেডি ওয়েবসাইট থেকে নিয়ে এসে অলরেডি এখানে দিয়ে দিয়েছে গুগল থেকে। তাহলে আপনারা চেঞ্জ করে নিজের মতো করে লিখতে পারবেন। এখান থেকে আপনার কিওয়ার্ডস দিতে হবে, এগুলো আপনার ওয়েবসাইট থেকেই অলরেডি কালেক্ট করছে, আপনি চাইলে অন্যগুলো দিতে পারেন। কিন্তু কিওয়ার্ড এখান থেকে ওয়েবসাইট থেকেই নিয়ে এসেছে তারা, আপনারা চাইলে আলাদাও দিতে পারবেন আপনি নিজের ইচ্ছে মতো। অবশ্যই কিওয়ার্ডটা রিসার্চ করে রাখবেন যে টপিকে আপনারা অ্যাড দেবেন সেই টপিকের উপর। তারপর অ্যাডস, এখানে ওয়েবসাইট শো করতেছে, এখানে ধরেন দিলাম আপাতত বেস্ট কার। এটা আপনার এই যে ইউআরএল এর পাশে এটা শো করবে। তারপরে হেডলাইন দিতে পারবেন, এখানে 15টা হেডলাইন দিতে বলতেছে। অলরেডি গুগল আপনার ওয়েবসাইট থেকে 15টা অলরেডি নিয়ে নিয়েছে, আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন। ধরেন এটা চেঞ্জ করব, হাই পারফরমেন্স, ধরেন হাই পারফরমেন্স ইজ আওয়ার গোল দিলাম, আচ্ছা টার্গেট। চাইলে সবগুলোই আলাদা আলাদা করে দিতে পারবেন। ডিসক্রিপশনও এখানে নিয়ে নিয়েছে অলরেডি ওয়েবসাইট থেকেই, আপনারা চাইলে এখানেও চেঞ্জ করতে পারবেন। তারপরে সাইট লিঙ্ক, এখান থেকে সাইট লিঙ্কও এখান থেকে নিয়ে নিয়েছে অলরেডি। সাইট লিঙ্ক হচ্ছে যে আপনার, দাঁড়ান দেখাই, যে এখানে কন্ট্যাক্ট, ডাউনলোড এরিয়া, ফ্যাশন অ্যান্ড অ্যাক্সেসরিজ, ইন্টেরিয়র ডিজাইন, এগুলো হলো সাইট লিঙ্ক। এখানে নাম দিয়েছে, নামের আন্ডারে একটা আপনাকে ইউআরএল অলরেডি নিয়ে নিছে ওরা, ইউআরএলটা দিতে হবে। তারপরে আপনার হচ্ছে যে এখানে হেডলাইন দেখতেছেন, হেডলাইন হচ্ছে যে আপনার এই যে এইগুলো হলো আপনার হেডলাইন। 15টা দিলে আপনার বারে বারে গুগল ঘুরে ঘুরে দেখবে কোনটা ভালো পারফরমেন্স করতেছে। আর হচ্ছে যে আপনার ডিসক্রিপশন, ডিসক্রিপশন হচ্ছে যে আপনার এই যে এটা, এইগুলো এগুলো হচ্ছে যে আপনার ডিসক্রিপশন। আর সাইড লিঙ্কটা দেখালাম কোনগুলোকে সাইড লিঙ্ক বলা হয়। আপনারা সাইড নিচে প্রাইসও সিলেক্ট করতে পারবেন। এখানে ইউএসডি দিয়ে, কিংবা আপনার যে হচ্ছে যে কারেন্সি সেটা এখান থেকে সিলেক্ট করে আপনার এখানে
নাম দেবেন প্রোডাক্টের, ধরেন কারের একটা ধরেন নাম ধরলাম R10, ধরেন একটা কারের মডেল। দাম দিলেন, এখানে দাম দেবেন ধরেন $5,000। তারপরে আপনার এখান থেকে একটা ডেসক্রিপশন অ্যাড করতে পারবেন। তারপরে ইউআরএল দিবেন কারের, যে আপনার ওয়েবসাইটে যে কারের আছে কার্ডটা, ওই কারের ইউআরএল দেবেন। যেমন ধরেন এই কারের ইউআরএল দিচ্ছি। ইউআরএলটা কপি করলাম এখান থেকে, এখানে এসে পেস্ট করব। এখানে ডেসক্রিপশন দিতে পারেন কার সম্পর্কে কিছু লাইন। তারপরে সেভ দিলে আপনার সেভ হয়ে যাবে, তারপরে অ্যাপ্লাই করবেন। আমি আপাতত এটা করছি না, করে দিলাম, কারণ এইগুলো সাধারণত ব্যবহার হয় না। তাহলে কলেও আপনার নিয়ে আসতে পারবেন ওই সেম এর আগের মতো। এখানে আপনার ফোন নাম্বার দেবেন, দেওয়ার পরে এখানে আপনার সেভ দিয়ে অ্যাপ্লাই দেবেন। তাহলে আপনার হচ্ছে যে এই যে এখানে শো করতেছে, দেখানো জায়গায় এটা এখানে যেহেতু শো করছিল আবার চলে গেছে। এই নিচে আপনার হচ্ছে যে কলের অপশন থাকবে। আচ্ছা, দেখান জায়গা এটা আপনাদেরকে কোথায় থাকতে পারে। এই যে এখানে ধরেন এটা অ্যাডস, এই যে এই আশেপাশে একটা ধরেন অপশন থাকবে কল নাও, এরকম। অ্যাপস করতে চাইলে এখান থেকে অ্যাপ সিলেক্ট করতে পারবেন, লোকেশনও সিলেক্ট করতে পারবেন। আমাদের তো এগুলো প্রয়োজন পড়ে না। তো আমরা এখন ডান ডান দিলাম, ডান দিয়ে নেক্সটে যাচ্ছি। এখানে হচ্ছে যে আপনার এভারেজ ডেইলি কত দেখাচ্ছে, এখানে উইকলি কোথায় গেল রে, উইকলি কনভার্সন 24.5 এরকম। তার কস্ট হচ্ছে যে আপনার $26.24। উইকলি কস্ট আসতে পারে $619। যেহেতু এটা রিকমেন্ডেড করতেছে, এটাই সিলেক্ট করলাম, নেক্সটে যাচ্ছি। চাইলে আপনার বাজেটটা একটু ইয়ে করে নিতে পারেন, চেঞ্জ করে নিতে পারবেন। এখানে আপনারা কি করে আছেন, কোন বিষয়গুলো সিলেক্ট করছেন, পুরো সব বিষয় দেখতে পারবেন। এখন পাবলিশ ক্যাম্পেইনে ক্লিক করলে আপনার ক্যাম্পেইনটা পাবলিশ হয়ে যাবে। আমি পাবলিশ করতেছি না। পরবর্তী দিনে আপনারা লোকাল সব ভিজিট এন্ড প্রমোশন ক্যাম্পেইনটা দেখবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।